আধ্যাত্মিক আলোর প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আজ আমরা এমন এক গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা মানুষের হৃদয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত। অবহেলিত, উপেক্ষিত, তুচ্ছ জ্ঞান করা মানুষদের জন্য শ্রীকৃষ্ণ কি বলেছেন এবং ভগবদ্ গীতার শিক্ষা আমাদের কিভাবে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে শেখায়। জীবনের পথে আমরা অনেক সময় নিজেকে অবহেলিত বলে মনে করি, আবার কখনো অন্য কাউকে অবহেলা করে ফেলি অজান্তেই। শ্রীকৃষ্ণের অমর বাণী আমাদের সেই অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে। চলুন আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা প্রবেশ করি ভগবদ্ গীতার শিক্ষার আলোকে। মানুষের জীবনে অবহেলা এক গভীর যন্ত্রণা। অবহেলা মানে শুধু ভালোবাসার অভাব নয়, সম্মানের অভাব, স্বীকৃতির অভাব, গুরুত্বের অভাব। সংসারে, সমাজে, কর্মক্ষেত্রে কিংবা পরিবারের ভেতরেও বহু মানুষ নিজেকে অপ্রয়োজনীয় মনে করে। কেউ হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল বলে উপেক্ষিত, কেউ শিক্ষায় পিছিয়ে বলে অবহেলিত, কেউ আবার সামাজিক অবস্থানের কারণে তুচ্ছজ্ঞানিত। এই অবহেলার বেদনা মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেয়, তার অন্তর্গত শক্তিকে নিঃশেষ করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় মানুষকে এক ভিন্ন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, মানুষের প্রকৃত মূল্য বাইরের পরিচয় নয়, অন্তরের আত্মায়। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন উপদেশ দেন, তখন অর্জুন নিজেও এক ধরনের মানসিক অবহেলার শিকার। সে নিজেকে দুর্বল ভাবছে, নিজের কর্তব্য থেকে সরে আসতে চাইছে, নিজের শক্তিকে অবমূল্যায়ন করছে। শ্রীকৃষ্ণ তাকে প্রথমেই যে শিক্ষা দেন তা হল আত্মার অমরত্বের শিক্ষা। তিনি বলেন, দেহ নশ্বর কিন্তু আত্মা অক্ষয়, অবিনশ্বর। কেউ যদি নিজেকে অবহেলিত মনে করে, তবে সে আসলে নিজের দেহগত অবস্থাকে কেন্দ্র করে বিচার করছে। কিন্তু আত্মা কখনো অবহেলিত নয়। আত্মা ঈশ্বরের অংশ, আর ঈশ্বরের অংশ কখনো তুচ্ছ হতে পারে না। এই শিক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ যদি কাউকে অবহেলা করে, তবুও তার অন্তর্গত আত্মার মূল্য অপরিসীম। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি সকল জীবের মধ্যে সমদৃষ্টি রাখেন। তিনি ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর কিংবা চণ্ডাল সবার মধ্যেই একই আত্মাকে দেখেন। এই সমদৃষ্টি বা সমভাবই ভগবদ্ গীতার অন্যতম প্রধান শিক্ষা। অবহেলার মূল কারণ হল ভেদবুদ্ধি। আমরা মানুষকে তার জাত, ধর্ম, অর্থ, রূপ, ক্ষমতা দিয়ে বিচার করি। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান যে আত্মা সবার মধ্যে সমানভাবে বিরাজমান, তাকে উপলব্ধি করতে পারলেই অবহেলা দূর হবে। যে ব্যক্তি নিজেকে অবহেলিত মনে করে, তার জন্য গীতার আরেকটি বড় শিক্ষা হল কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্ত হইও না। অনেক সময় আমরা অবহেলিত বোধ করি কারণ আমাদের কাজের যথাযথ মূল্যায়ন হয় না। আমরা প্রশংসা চাই, স্বীকৃতি চাই, কিন্তু যখন তা পাই না, তখন ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো ঈশ্বর অর্পণ বুদ্ধি নিয়ে, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যদি সমাজ তোমার কাজকে স্বীকৃতি না দেয়, তবুও তোমার কর্ম বৃথা যায় না। ঈশ্বর প্রত্যেক নিঃস্বার্থ কর্মের সাক্ষী। অবহেলিত মানুষের হৃদয়ে প্রায়ই জন্ম নেয় হীনমন্যতা। সে ভাবতে শুরু করে, আমি অযোগ্য, আমি অক্ষম, আমার দ্বারা কিছুই হবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই অবস্থাতেই সাহস দিয়েছিলেন। তিনি বলেন, ক্লৈব্য মাস্ম গমপার্থ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার জন্য শোভনীয় নয়, উঠে দাঁড়াও। এই বাক্যের মধ্যেই রয়েছে আত্মবিশ্বাসের জাগরণ। অবহেলিত মানুষ যদি এই বাণী হৃদয়ে ধারণ করে, তবে সে বুঝতে পারবে তার মধ্যে এক অসীম শক্তি লুকিয়ে আছে। সমাজের অবহেলা তার প্রকৃত পরিচয় নয়। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ ভক্তির কথাও বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে স্মরণ করে, আমি তাকে কখনো ত্যাগ করি না। এমনকি যে ব্যক্তি পাপী, দুর্বল বা সমাজের চোখে অধম, সেও যদি একাগ্রচিত্তে ঈশ্বরকে আশ্রয় করে, তবে সে পরম গতি লাভ করে। এই শিক্ষা অবহেলিত মানুষের জন্য আশার আলো। সমাজ যদি তাকে গ্রহণ না করে, তবুও ঈশ্বর তাকে গ্রহণ করেন। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে কেউ তুচ্ছ নয়। অবহেলার আরেকটি দিক হল আত্ম অবহেলা। অনেক সময় মানুষ নিজেকেই গুরুত্ব দেয় না, নিজের শরীর, মন, আত্মাকে অবহেলা করে। শ্রীকৃষ্ণ গীতায় সংযমের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যিনি আহার, বিহার, কর্ম ও বিশ্রামে সংযমী, তিনিই যোগী।
এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে নিজেকে সম্মান করা, নিজের যত্ন নেওয়া আধ্যাত্মিক জীবনের অংশ। নিজেকে অবহেলা করে কেউ ঈশ্বরের পথে এগোতে পারে না। সমাজে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, যারা সামাজিকভাবে বঞ্চিত, তাদের প্রতি শ্রীকৃষ্ণের শিক্ষা হল করুণা ও সহানুভূতি। গীতায় তিনি অহিংসা, দয়া, ক্ষমা, সরলতা এই গুণগুলিকে দেবী সম্পদ বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি অন্যের প্রতি দয়া দেখায় সে ঈশ্বরের প্রিয়। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক কাজ নয়, এটি আধ্যাত্মিক সাধনা। যখন আমরা কাউকে সম্মান দিই, তাকে ভালোবাসি, তার কষ্ট বুঝতে চেষ্টা করি, তখন আমরা ঈশ্বরের সেবাই করি। ভগবদ্গীতার একটি গভীর শিক্ষা হল সমতা। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সবকিছুকে সমভাবে গ্রহণ করার শিক্ষা। অবহেলিত ব্যক্তি প্রায়ই দুঃখে ডুবে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন দুঃখ ক্ষণস্থায়ী। যেমন শীত ও গ্রীষ্ম আসে যায়, তেমনি সুখ দুঃখও আসে যায়। ধৈর্য ধরো। এই ধৈর্যই মানুষকে শক্তিশালী করে। যে ব্যক্তি অবহেলার মাঝেও নিজের কর্তব্য পালন করে, নিজের আত্মসম্মান রক্ষা করে, সে প্রকৃত যোগী। অবহেলিত মানুষের মনে প্রায়ই রাগ ও প্রতিহিংসা জন্ম নেয়। সে ভাবতে থাকে, যারা আমাকে অবহেলা করেছে তাদের আমি একদিন দেখিয়ে দেব। কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। তাই ক্রোধ নয়, জ্ঞানই মুক্তির পথ। অবহেলার জবাব প্রতিহিংসা দিয়ে নয়, আত্ম উন্নয়ন দিয়ে দিতে হবে। যখন একজন অবহেলিত মানুষ নিজের গুণ, জ্ঞান ও চরিত্র দিয়ে উজ্জ্বল হয়ে ওঠে, তখন সমাজ নিজেই তাকে সম্মান দেয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষ নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। কেউ জ্ঞানী, কেউ কর্মঠ, কেউ সেবাপরায়ণ। সমাজে সব ধরনের মানুষেরই প্রয়োজন আছে। কেউ বড়, কেউ ছোট, এই ভাবনা ভুল। প্রত্যেকের ভূমিকা আলাদা, কিন্তু গুরুত্বপূর্ণ। এই শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করি, তবে কাউকে অবহেলা করার মানসিকতা দূর হবে। একজন পরিচ্ছন্নতা কর্মী যেমন প্রয়োজনীয়, তেমনি একজন শিক্ষক বা চিকিৎসকও প্রয়োজনীয়। কাজের ভেদ আছে, কিন্তু মর্যাদার ভেদ নেই। অবহেলিত ব্যক্তিদের জন্য শ্রীকৃষ্ণের আরেকটি বার্তা হল আত্মসমর্পণ। তিনি বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অর্থাৎ সব কিছু ছেড়ে আমার শরণ নাও। এর অর্থ এই নয় যে সংসার ত্যাগ করতে হবে, বরং মানসিকভাবে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। যখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের নিয়ন্তা একমাত্র ঈশ্বর, তখন সে বাইরের অবহেলায় ভেঙে পড়ে না। তার ভরসা থাকে এক অটল শক্তির উপর। আজকের সমাজে আমরা প্রায়ই বাহ্যিক সাফল্যকে সব কিছু মনে করি। যাদের কাছে অর্থ, ক্ষমতা, প্রভাব আছে তাদের সম্মান দিই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অহংকার মুক্ত, দয়ালু, সত্যবাদী, সেই প্রকৃত মহাৎ। এই মানদণ্ড যদি আমরা গ্রহণ করি, তবে অবহেলিত বলে কাউকে ছোট করে দেখব না, বরং চরিত্র ও গুণের ভিত্তিতে মূল্যায়ন করব। মানুষ যখন নিজেকে অবহেলিত বলে অনুভব করে, তখন তার অন্তরের ভেতর এক অদৃশ্য অন্ধকার জন্ম নিতে থাকে। এই অন্ধকার কেবল বাইরের মানুষের আচরণ থেকে আসে না, বরং নিজের সম্পর্কে ভুল ধারণা থেকেও জন্মায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ মানুষের এই অন্তর্দ্বন্দ্বকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তিনি বুঝিয়েছেন, মানুষের আসল সংগ্রাম বাইরের কারো সঙ্গে নয়, নিজের মন ও বুদ্ধির সঙ্গে। অবহেলার বেদনা তখনই তীব্র হয় যখন আমরা নিজের মূল্যকে অন্যের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করাই। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, নিজের মূল্য নিজেকে উপলব্ধি করতে হবে, কারণ তুমি আত্মা, আর আত্মা কখনো ক্ষুদ্র নয়। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন, তখন তার অবস্থা ছিল একেবারে ভিন্ন রকমের মানসিক অবহেলার প্রতিচ্ছবি। তিনি নিজের শক্তি, নিজের কর্তব্য, নিজের পরিচয় সব কিছু ভুলে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন, এই যুদ্ধ করে কি লাভ? আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া কি ঠিক? তার মন দুর্বল হয়ে পড়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন যে জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষকে নিজের সত্য পরিচয় মনে করিয়ে দিতে হয়। তুমি শুধু কারো পুত্র, ভাই বা বন্ধু নও, তুমি এক যোদ্ধা, তুমি এক আত্মা যার কর্তব্য আছে। অবহেলিত মানুষও যদি নিজের সত্য পরিচয় চিনে নিতে পারে, তবে সে আর বাইরের তুচ্ছতায় আটকে থাকবে না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, তার মন তার বন্ধু হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার সর্বনাশের কারণ হয়। অবহেলিত মানুষ প্রায়ই নিজের মনকে নেতিবাচক চিন্তায় ভরে ফেলে। সে ভাবে, আমি অযোগ্য, আমি ব্যর্থ, আমাকে কেউ চায় না।
এই চিন্তাগুলোই তার মনকে শত্রুতে পরিণত করে। কিন্তু গীতার শিক্ষা হল মনকে শুদ্ধ করো, ইতিবাচক ভাবনা গ্রহণ করো, আত্মবিশ্বাস জাগাও। যখন মন নিয়ন্ত্রিত হয় তখন বাইরের অবহেলা তাকে আঘাত করতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, প্রত্যেক মানুষ তার নিজের কর্মের দ্বারা গঠিত। অতীতের কর্মের ফল আমরা বর্তমান জীবনে ভোগ করি, আর বর্তমানের কর্ম ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি কেউ আজ অবহেলিত অবস্থায় থাকে, তবে সে হতাশ না হয়ে নিজের কর্মের মাধ্যমে নতুন ভবিষ্যৎ গড়তে পারে। গীতার এই শিক্ষা মানুষকে দায়িত্বশীল করে তোলে। এটি বলে না যে সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দাও, বরং এটি বলে তুমি কর্ম করো, নিষ্ঠার সঙ্গে করো, ন্যায়ের পথে করো, ফল ধীরে ধীরে আসবে। অবহেলার যন্ত্রণা মানুষকে কখনো কখনো সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে নিজেকে গুটিয়ে নেয়, মানুষের সঙ্গে মিশতে চায় না। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি সকল প্রাণীর মঙ্গল কামনা করে সেই প্রকৃত যোগী। অর্থাৎ নিজের কষ্টে ডুবে না থেকে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করো। যখন একজন অবহেলিত মানুষ অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন তার হৃদয়ের দুঃখ অনেকটাই হালকা হয়ে যায়। কারণ সেবা মানুষের হৃদয়কে প্রসারিত করে। ভক্তির পথও অবহেলিত মানুষের জন্য এক মহান আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি পত্র, পুষ্প, ফল বা জল ভক্তিভাবে অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এর অর্থ ঈশ্বরের কাছে বাহ্যিক সম্পদ বড় নয়, বড় হলো হৃদয়ের ভক্তি। সমাজ হয়তো ধনীকে সম্মান দেয়, ক্ষমতাবানকে প্রাধান্য দেয়, কিন্তু ঈশ্বর হৃদয়ের ভক্তিকে মূল্য দেন। তাই কেউ যদি অর্থহীন, সম্পদহীন হয়েও আন্তরিক ভক্ত হয়, তবে সে ঈশ্বরের কাছে প্রিয়। অবহেলিত ব্যক্তিদের জীবনে আরেকটি বড় সমস্যা হলো তুলনা। তারা অন্যের সঙ্গে নিজের তুলনা করে এবং নিজেকে ছোট মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের স্বধর্ম পালন করা পরধর্ম পালন করার চেয়ে শ্রেয়। অর্থাৎ অন্যের পথ অনুসরণ করে নয়, নিজের স্বভাব ও ক্ষমতা অনুযায়ী কাজ করাই উত্তম। প্রত্যেক মানুষ আলাদা, কারোর প্রতিভা শিল্পে, কারোর জ্ঞানে, কারোর সেবায়। নিজের বিশেষত্বকে চিনে নেওয়া এবং তাকে বিকশিত করা, এই শিক্ষা অবহেলিত মানুষকে আত্মসম্মান ফিরিয়ে দেয়। গীতায় আরও বলা হয়েছে, যে ব্যক্তি অহংকার ত্যাগ করে সেই শান্তি লাভ করে। অবহেলার কারণে কখনো কখনো মানুষ অহংকারের আড়ালে নিজেকে ঢাকতে চায়। সে ভাব দেখায়, আমি কারো পরোয়া করি না, কিন্তু ভেতরে ভেতরে সে কষ্ট পায়। শ্রীকৃষ্ণ শেখান, অহংকার নয়, বিনয়ী শক্তি। বিনয়ী ব্যক্তি নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এবং উন্নতির পথে এগিয়ে যায়। সে জানে, আমার উন্নতির জন্য আমাকেই কাজ করতে হবে। অবহেলিত মানুষের মনে অনেক সময় ঈশ্বর সম্পর্কে সন্দেহ জন্মায়। সে ভাবে, যদি ঈশ্বর থাকেন তবে আমার জীবনে এত কষ্ট কেন? কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি, আমি কারো প্রতি পক্ষপাত করি না। যে আমাকে ভক্তিভাবে স্মরণ করে, আমি তার সঙ্গে থাকি। এর অর্থ, ঈশ্বর কারো কষ্ট দিয়ে আনন্দ পান না। জীবনের পরিস্থিতি আমাদের কর্ম ও শিক্ষার অংশ। কষ্টের মধ্য দিয়েই মানুষ পরিণত হয়। একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে থাকে, তখন তাকে অন্ধকার ঘিরে রাখে। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই সে অঙ্কুরিত হয়, বড় হয়, একদিন বৃক্ষে পরিণত হয়। অবহেলিত মানুষের জীবনও তেমন। আজ সে অন্ধকারে, কিন্তু যদি সে ধৈর্য ও বিশ্বাস রাখে, তবে একদিন সে বিকশিত হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা তাকে সেই ধৈর্যের শক্তি দেয়। সমাজে যারা প্রান্তিক, যারা সুযোগ পায় না, তাদের জন্য গীতার শিক্ষা হলো শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব। শ্রীকৃষ্ণ জ্ঞানকে সর্বোচ্চ পবিত্র বলেছেন। জ্ঞান মানুষকে মুক্ত করে। অবহেলিত মানুষ যদি শিক্ষার আলো গ্রহণ করে, তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। জ্ঞান কেবল বইয়ের নয়, জীবনের জ্ঞান। কিভাবে আচরণ করতে হয়, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে নৈতিক থাকতে হয়, এই সবই জ্ঞানের অংশ। অবহেলার কারণে অনেকেই নিজের ক্ষমতা প্রমাণ করতে গিয়ে ভুল পথে চলে যায়। তারা ভাবে, সমাজ আমাকে গ্রহণ করেনি, তাই আমি সমাজের বিরুদ্ধে যাব। কিন্তু শ্রীকৃষ্ণ ন্যায়ের পথেই দৃঢ় থাকতে বলেছেন। অন্যায় করে সম্মান পাওয়া যায় না, বরং সাময়িক প্রভাব আসে, কিন্তু স্থায়ী শান্তি আসে না। ন্যায়ের পথে ধীরে চলা ভালো, অন্যায়ের পথে দ্রুত ছুটে যাওয়ার চেয়ে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি সমদর্শী সেই প্রকৃত জ্ঞানী। সমদর্শিতা মানে কেবল অন্যকে সম্মান দেওয়া নয়, নিজের প্রতিও সমদৃষ্টি রাখা। নিজের ভুল হলে তা স্বীকার করা, নিজের গুণ থাকলে তা লালন করা। অবহেলিত ব্যক্তি যদি নিজেকে ঘৃণা করতে শুরু করে, তবে সে আরও দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি সে নিজের গুণগুলো খুঁজে বের করে, নিজের শক্তিকে চেনে, তবে সে আত্মসম্মান ফিরে পাবে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি পরিস্থিতি একটি পাঠ। অবহেলা আমাদের ধৈর্য শেখায়, সহনশীলতা শেখায়, আত্মনির্ভরতা শেখায়।
যদি কেউ সবসময় প্রশংসা পায় তবে সে দুর্বল হয়ে পড়তে পারে, কিন্তু যে অবহেলার মধ্য দিয়ে এগিয়ে যায় সে শক্ত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে এই শক্তির পাঠই দিয়েছিলেন। মানুষের জীবনে পরিবার হলো প্রথম আশ্রয়স্থল, অথচ অনেক সময় এই পরিবারেই কেউ কেউ নিজেকে অবহেলিত বলে অনুভব করে। হয়তো বড় ভাই বা বোন বেশি প্রশংসা পায়, হয়তো ছোট সন্তানের প্রতি বেশি স্নেহ থাকে, হয়তো কারো সাফল্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তখন যে ব্যক্তি উপেক্ষিত হয় তার হৃদয়ে কষ্ট জমতে থাকে। ভগবদ্গীতার শিক্ষা এই পারিবারিক অবহেলার মধ্যেও আমাদের এক গভীর সত্য উপলব্ধি করায়। প্রত্যেক আত্মা নিজস্ব পথে এগিয়ে চলে। শ্রীকৃষ্ণ শেখান তুলনা নয়, নিজের কর্তব্য ও নিজের বিকাশের দিকে মন দাও। পরিবারে অন্য কেউ বেশি গুরুত্ব পেলেও তোমার মূল্য কমে যায় না। তোমার কর্ম, তোমার চরিত্র, তোমার সততা, এই গুণগুলোই তোমার প্রকৃত পরিচয়। সমাজেও আমরা প্রায়ই দেখি কিছু মানুষ সবসময় আলোয় থাকে আর কিছু মানুষ ছায়ায়। যারা ছায়ায় থাকে তারা মনে করে তাদের কথা কেউ শোনে না, তাদের উপস্থিতি যেন অদৃশ্য। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যিনি আসক্তি ও অহংকার ত্যাগ করে নীরবে নিজের কাজ করে যান তিনিই প্রকৃত কর্মযোগী। আলোয় না থেকেও একজন মানুষ মহান হতে পারেন। ইতিহাসে বহু সাধক, সেবক, কর্মুন আছেন যারা প্রচারের আলো ছাড়াই সমাজকে পরিবর্তন করেছেন। তাদের শক্তি ছিল নিঃস্বার্থতা। অবহেলিত ব্যক্তি যদি নিজের কাজকে ঈশ্বরার্পণ করে তবে সে বাইরের স্বীকৃতির অপেক্ষায় থাকবে না। কর্মক্ষেত্রে অবহেলা আরও স্পষ্টভাবে দেখা যায়। কেউ কঠোর পরিশ্রম করেও পদোন্নতি পায় না, কেউ যোগ্যতা থাকা সত্ত্বেও পিছিয়ে থাকে। তখন মন ভেঙে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা এখানে অত্যন্ত বাস্তব। তিনি বলেন, কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। অর্থাৎ তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলের উপর নিজের সুখ নির্ভর করিও না, কারণ ফল বহু কারণের উপর নির্ভর করে। যখন আমরা ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হই তখন প্রত্যাশা পূরণ না হলে কষ্ট পাই। কিন্তু যদি কর্মকে সাধনা হিসেবে গ্রহণ করি তবে প্রত্যেক কাজই পবিত্র হয়ে ওঠে। অবহেলার কারণে অনেক সময় মানুষের হৃদয়ে ঈর্ষা জন্মায়। সে দেখে অন্যরা সহজেই সুযোগ পাচ্ছে আর সে পাচ্ছে না। ঈর্ষা ধীরে ধীরে তার শান্তি কেড়ে নেয়। গীতায় শ্রীকৃষ্ণ ঈর্ষাকে আসুরিক গুণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি অন্যের উন্নতিতে আনন্দিত হতে পারে সেই প্রকৃত ভক্ত। অবহেলিত মানুষ যদি ঈর্ষার আগুনে জ্বলে ওঠে তবে সে নিজেকেই পুড়িয়ে ফেলবে, কিন্তু যদি সে অন্যের সাফল্য থেকে প্রেরণা নেয় তবে সে এগিয়ে যেতে পারবে। ভগবদ্গীতায় আত্মনিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অবহেলা মানুষকে আবেগপ্রবণ করে তোলে। কেউ অতিরিক্ত রাগী হয়ে যায়, কেউ হতাশায় ডুবে যায়, কেউ আত্মগোপন করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখে দুঃখে বিচলিত হয় না। এই স্থিরতা অর্জন করা সহজ নয়, কিন্তু সাধনার মাধ্যমে সম্ভব। ধ্যান, প্রার্থনা, জপ, এই আধ্যাত্মিক অনুশীলন মনকে শান্ত করে, শক্তি দেয়। অবহেলিত মানুষের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে, আমার জীবনের উদ্দেশ্য কি? যদি কেউ আমাকে গুরুত্ব না দেয় তবে আমি কেন বেঁচে আছি? গীতা এই প্রশ্নের গভীর উত্তর দেয়। জীবনের উদ্দেশ্য কেবল অন্যের স্বীকৃতি পাওয়া নয়। জীবনের উদ্দেশ্য হল নিজের আত্মাকে উপলব্ধি করা এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। যখন মানুষ নিজের জীবনকে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখতে শেখে তখন ছোটখাটো অবহেলা তার কাছে তুচ্ছ হয়ে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি নিজের অন্তরে আনন্দ খুঁজে পায় সে বাইরের জগতে নির্ভরশীল থাকে না। অবহেলিত ব্যক্তি যদি নিজের আনন্দের উৎসকে বাইরের মানুষের আচরণে খোঁজে তবে সে সবসময় হতাশ হবে। কিন্তু যদি সে নিজের অন্তরের শান্তিকে খুঁজে পায় ধ্যান, ভক্তি, সৎকর্মের মাধ্যমে, তবে সে আত্মনির্ভর হয়ে উঠবে। এই আত্মনির্ভরতা তাকে শক্তিশালী করে। অবহেলার আরেকটি দিক হল সামাজিক বৈষম্য। কেউ জন্মগত কারণে সুযোগ পায়, কেউ পায় না। গীতা আমাদের শেখায়, জন্ম নয়, গুণ ও কর্মই মানুষের প্রকৃত পরিচয়। সমাজ যদি এই শিক্ষাকে গ্রহণ করত তবে অনেক বৈষম্য দূর হতো। একজন মানুষের সম্মান তার চরিত্রের উপর নির্ভর করা উচিত, তার অবস্থানের উপর নয়। এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হলে আমরা কাউকে অবহেলা করব না। অবহেলিত ব্যক্তি অনেক সময় নিজের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে চেপে রাখে। সে ভাবে, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকের মধ্যেই ঈশ্বরীয় শক্তি আছে, সেই শক্তিকে জাগ্রত করতে হবে। অর্জুনও প্রথমে নিজেকে দুর্বল মনে করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে তার প্রকৃত শক্তি স্মরণ করিয়ে দিয়েছিলেন। তেমনি আজকের মানুষকেও নিজের শক্তিকে চিনতে হবে। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ক্ষমা।
অবহেলিত ব্যক্তি যদি সবসময় অতীতের কষ্ট আঁকড়ে ধরে রাখে তবে সে এগোতে পারবে না। যারা তাকে অবহেলা করেছে তাদের প্রতি রাগ পোষণ করলে সে নিজেই বন্দী হয়ে থাকবে। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, বরং নিজের হৃদয়কে মুক্ত করা। যখন আমরা ক্ষমা করি তখন আমরা নিজের কষ্টের বোঝা নামিয়ে রাখি। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ। অবহেলা হয়তো তোমাকে ভেঙে দিয়েছে, কিন্তু সেটি তোমাকে গড়ে তুলতে পারে। অনেক সময় ঈশ্বর আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন যাতে আমরা নিজের শক্তি আবিষ্কার করতে পারি। যদি সবকিছু সহজ হতো তবে হয়তো আমরা কখনো গভীরভাবে নিজের ভেতরে তাকাতাম না। অবহেলিত মানুষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সৎসঙ্গ। গীতায় শ্রীকৃষ্ণ সরাসরি সৎসঙ্গ শব্দ ব্যবহার করেননি, কিন্তু জ্ঞানী ও ভক্তদের সঙ্গের গুরুত্ব বোঝানো হয়েছে। ভালো মানুষের সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। যদি কেউ সবসময় নেতিবাচক মানুষের মাঝে থাকে তবে তার মনও নেতিবাচক হয়ে পড়বে। তাই এমন সঙ্গ বেছে নিতে হবে যেখানে সম্মান, প্রেরণা ও ভালোবাসা আছে। অবহেলা কখনো কখনো আত্মসম্মান ও অহংকারের সূক্ষ্ম পার্থক্য বোঝার সুযোগ দেয়। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা, আর অহংকার মানে নিজেকে অন্যের চেয়ে বড় ভাবা। শ্রীকৃষ্ণ অহংকার ত্যাগ করতে বলেছেন, কিন্তু আত্মসম্মান বজায় রাখতে বলেছেন। একজন অবহেলিত মানুষ যদি আত্মসম্মান ধরে রাখতে পারে তবে সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। গীতার আলোকে আমরা বুঝতে পারি জীবন একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধ বাইরের শত্রুর সঙ্গে নয়, নিজের দুর্বলতার সঙ্গে। অবহেলা সেই দুর্বলতাকে সামনে নিয়ে আসে, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের সাহস দেন, জ্ঞান দেন, পথ দেখান। তিনি বলেন, বিশ্বাস রাখো, আমি তোমার সাথে আছি। অবশেষে অবহেলিত মানুষের জন্য সবচেয়ে বড় আশ্বাস হল এই যে ঈশ্বরের কাছে কেউ উপেক্ষিত নয়। তিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন, প্রত্যেকের প্রার্থনা শোনেন, প্রত্যেকের অশ্রু দেখেন। সমাজের চোখে তুমি ছোট হতে পারো, কিন্তু ঈশ্বরের চোখে তুমি অসীম সম্ভাবনাময় এক আত্মা। অবহেলিত মানুষের জীবনে পরিবর্তনের সূচনা হয় তখনই যখন সে নিজের ভেতরে প্রশ্ন জাগায়, আমি কি সত্যিই তুচ্ছ, নাকি আমি নিজের শক্তিকে ভুলে গেছি? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ মানুষের এই আত্মভুলে যাওয়া প্রবণতাকেই মূল সমস্যা হিসেবে দেখিয়েছেন। আমরা আত্মা হয়েও নিজেকে কেবল দেহ ও সামাজিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। কেউ যদি দরিদ্র হয় আমরা তাকে দরিদ্র পরিচয়ে দেখি, কেউ যদি অশিক্ষিত হয় আমরা তাকে অশিক্ষিত পরিচয়ে বিচার করি। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান দেহের পরিচয় ক্ষণস্থায়ী, আত্মার পরিচয় চিরন্তন। এই উপলব্ধি অবহেলিত মানুষের প্রথম মুক্তি। একজন মানুষ যখন নিজেকে অবহেলিত মনে করে তখন তার ভেতরে দুটি পথ খোলা থাকে। এক পথ হলো আত্মদুঃখে ডুবে যাওয়া, অন্য পথ হলো আত্মজাগরণ। গীতা আমাদের দ্বিতীয় পথটি বেছে নিতে শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো দুঃখে ডুবে থাকতে দেননি, তিনি তার সামনে জ্ঞানের আলো ধরেছিলেন। অবহেলিত ব্যক্তি যদি জ্ঞানের আলো গ্রহণ করে তবে সে বুঝবে জীবনের প্রতিটি পরিস্থিতি তাকে পরিণত করার জন্য এসেছে। জীবনে সম্মান পাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ নিজের আত্মসম্মান বজায় রাখা। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে কখনো লজ্জিত হয় না। যদি তুমি সততার সঙ্গে কাজ করো, যদি তোমার অন্তর পরিষ্কার থাকে, তবে কেউ তোমাকে অবহেলা করলেও তোমার ভেতরের মর্যাদা অটুট থাকবে। এই অন্তরের মর্যাদাই মানুষকে সত্যিকারের শক্তিশালী করে। অবহেলা মানুষকে একাকী করে তোলে, সে মনে করে কেউ তাকে বুঝে না। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জানায় ঈশ্বর প্রত্যেকের অন্তরে অবস্থান করেন। তুমি যখন নীরবে কাঁদো তিনি তা অনুভব করেন, তুমি যখন অন্যায় সহ্য করো তিনি তা জানেন। এই বিশ্বাস মানুষকে এক গভীর মানসিক শক্তি দেয়, সে আর নিজেকে একা ভাবে না। অবহেলার মধ্যেও কৃতজ্ঞতা খুঁজে পাওয়া এক উচ্চ স্তরের আধ্যাত্মিক সাধনা। হয়তো কেউ তোমাকে মূল্য দেয়নি, কিন্তু তুমি কি নিজের জীবনের আশীর্বাদগুলো দেখেছ? তোমার শ্বাস প্রশ্বাস, তোমার চিন্তা করার ক্ষমতা, তোমার শেখার সুযোগ, এসবই ঈশ্বরের দান। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি কৃতজ্ঞ সে শান্তি পায়। কৃতজ্ঞতা হৃদয়কে কঠিন হতে দেয় না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত যোগী। অবহেলার সময় আমাদের মন নানা নেতিবাচক চিন্তায় ভরে ওঠে। আমরা পুরনো কষ্ট বারবার মনে করি, কল্পনায় নতুন অপমান তৈরি করি। এই মানসিক অস্থিরতা আমাদের শক্তিকে ক্ষয় করে। ধ্যান ও প্রার্থনা মনকে স্থির করে। যখন মন স্থির হয় তখন আমরা পরিষ্কারভাবে ভাবতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
অবহেলিত ব্যক্তি যদি নিজের জীবনে ছোট ছোট লক্ষ্য স্থির করে এবং ধীরে ধীরে তা পূরণ করে, তবে তার আত্মবিশ্বাস বাড়ে। গীতা আমাদের শেখায়, বড় ফলের দিকে তাকিয়ে হতাশ না হয়ে প্রতিদিনের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো। একদিনে সব কিছু বদলাবে না, কিন্তু প্রতিদিনের সৎ প্রচেষ্টা একদিন বড় পরিবর্তন আনবে। সমাজে যারা প্রান্তিক, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাও গীতার শিক্ষা। যদি আমরা সত্যিই শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করি, তবে আমরা কারো প্রতি অবহেলা দেখাতে পারি না, কারণ তিনি বলেছেন, যে ব্যক্তি সর্বত্র সমদৃষ্টি রাখে সেই জ্ঞানী। আমরা যদি প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি, তবে তাকে অবহেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। অবহেলিত মানুষের জীবনে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এক গুরুত্বপূর্ণ মাধ্যম। গীতা জ্ঞানকে সর্বোচ্চ পবিত্র ঘোষণা করেছে। জ্ঞান অজ্ঞানতার অন্ধকার দূর করে। যখন কেউ নিজের দক্ষতা বাড়ায়, নিজের প্রতিভাকে শানিত করে, তখন সমাজও ধীরে ধীরে তাকে স্বীকৃতি দেয়। তাই হতাশ না হয়ে নিজেকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অবহেলার অভিজ্ঞতা মানুষকে সংবেদনশীল করে তোলে। সে অন্যের কষ্ট সহজে বুঝতে পারে। যদি সে এই সংবেদনশীলতাকে ইতিবাচক পথে ব্যবহার করে, তবে সে এক মহান সেবক হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্যের মঙ্গল কামনা করে সেই আমার প্রিয়। অবহেলিত মানুষ যদি অন্য অবহেলিতদের পাশে দাঁড়ায়, তবে সে নিজের কষ্টকেও অর্থপূর্ণ করে তুলতে পারে। অনেক সময় অবহেলা আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা ভাবতাম সবাই আমাদের প্রশংসা করবে, সবাই আমাদের গুরুত্ব দেবে, কিন্তু বাস্তবতা অন্যরকম। এই আঘাত আমাদের শেখায়, জীবনে স্থায়ী কিছু নেই। গীতা এই অনিত্যতার শিক্ষা দেয়। সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখও নয়। সম্মান যেমন আসে যায়, তেমনি অবহেলাও আসে যায়। অবহেলিত ব্যক্তি যদি নিজের জীবনের দায়িত্ব গ্রহণ করে, তবে সে শক্তিশালী হয়। অন্যকে দোষ দিয়ে আমরা সাময়িক স্বস্তি পাই, কিন্তু স্থায়ী সমাধান পাই না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য থেকে পিছু হটো না। তেমনি আজও তিনি আমাদের বলেন, নিজের জীবনের দায়িত্ব নাও। তুমি কি হতে চাও তা নির্ধারণ করো এবং সেই পথে এগিয়ে যাও। গীতার আরেকটি গভীর শিক্ষা হল নিঃস্বার্থ প্রেম। প্রেম মানে শুধু আবেগ নয়, গ্রহণযোগ্যতা। যদি আমরা সত্যিকারের প্রেম শিখতে পারি, তবে আমরা কাউকে অবহেলা করতে পারবো না। আর যদি কেউ আমাদের অবহেলা করে, তবুও আমরা ঘৃণায় ভরে উঠব না, কারণ প্রেম ঘৃণাকে রূপান্তরিত করতে পারে। জীবনের দীর্ঘ পথে অবহেলার অভিজ্ঞতা অনেকের কাছেই এক কঠিন পরীক্ষা। কেউ শৈশব থেকে অবহেলিত, কেউ যৌবনে এসে, কেউ আবার বার্ধক্যে অনুভব করে তার কথা কেউ শুনছে না, তার উপস্থিতি যেন অপ্রয়োজনীয়। কিন্তু ভগবদ্গীতার আলো আমাদের শেখায়, জীবনের প্রতিটি পরীক্ষার মধ্যেই একটি গভীর শিক্ষা লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবন সহজ হবে, বরং তিনি বলেছেন, জ্ঞান ও যোগের মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ করে তুলতে হবে। অবহেলিত ব্যক্তি যখন নিজের জীবনের দিকে নূতন করে তাকাতে শুরু করে, তখন তার প্রথম উপলব্ধি হওয়া উচিত, আমি কারো দৃষ্টিভঙ্গির দ্বারা সংজ্ঞায়িত নই। সমাজ আমাকে ছোট ভাবতে পারে, কিন্তু আমি ঈশ্বরের অংশ। এই আত্মপরিচয়ের জাগরণই এক নূতন যাত্রার সূচনা। গীতা বারবার আমাদের মনে করিয়ে দেয়, আত্মা অক্ষয়, অবিনশ্বর, অদৃশ্য হলেও সর্বত্র বিরাজমান। এই আত্মাকে চিনতে পারলে বাইরের অপমান বা অবহেলা আমাদের স্থায়ীভাবে আঘাত করতে পারে না। অবহেলার কারণে অনেক সময় মানুষ নিজের স্বপ্ন ত্যাগ করে। সে ভাবে, আমার স্বপ্নের কোনো মূল্য নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষ তার স্বভাব অনুযায়ী কর্ম করে। স্বভাবজাত শক্তিকে দমন করা নয়, তাকে সঠিক পথে পরিচালিত করাই হলো যোগ। যদি তোমার ভেতরে শিল্পের প্রতিভা থাকে, তাকে বিকশিত করো। যদি তোমার মধ্যে সেবার মন থাকে, তাকে লালন করো। অন্যের মতো হওয়ার চেষ্টা নয়, নিজের মতো হয়ে ওঠাই হলো প্রকৃত বিকাশ। গীতা একটি গভীর শিক্ষা হলো আসক্তি ত্যাগ। আমরা প্রায়ই মানুষের স্বীকৃতির প্রতি আসক্ত হয়ে পড়ি। কেউ যদি আমাদের প্রশংসা করে, আমরা আনন্দিত হই। কেউ যদি উপেক্ষা করে, আমরা দুঃখিত হই। এই ওঠানামা আমাদের মনকে অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, সমভাব অর্জন করো। সুখে উল্লসিত না হয়ে দুঃখে ভেঙে না পড়ে স্থির থাকো। এই সমভাব অবহেলিত ব্যক্তিকে মানসিক দৃঢ়তা দেয়। অবহেলা অনেক সময় মানুষকে অন্তর্মুখী করে তোলে। সে নিজের ভেতরে প্রশ্ন খোঁজে। এই অন্তর্মুখিতা যদি সঠিক পথে পরিচালিত হয়, তবে তা আত্মজ্ঞান হয়ে উঠতে পারে। ধ্যানের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, শাস্ত্র চিন্তার মাধ্যমে একজন মানুষ নিজের গভীর সত্যকে উপলব্ধি করতে পারে। গীতা আমাদের এই আত্মচিন্তার পথ দেখায়।
যখন আমরা নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করি তখন বাইরের কোলাহল আমাদের তেমন প্রভাবিত করতে পারে না। সমাজে অবহেলা দূর করার জন্য ব্যক্তিগত পরিবর্তনও জরুরি। যদি আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি যে কাউকে তার অবস্থান বা দুর্বলতার কারণে ছোট করব না, তবে সমাজে ধীরে ধীরে পরিবর্তন আসবে। শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল ব্যক্তিগত মুক্তির নয়, সামাজিক সাম্যেরও। তিনি বলেছেন, যে ব্যক্তি সর্বত্র সমদৃষ্টি রাখে সেই পরম জ্ঞানী। এই সমদৃষ্টি সমাজে প্রতিষ্ঠিত হলে অবহেলার জায়গা সংকুচিত হবে। অবহেলিত মানুষের জন্য আত্মনির্ভরতা এক গুরুত্বপূর্ণ ধাপ। অন্যের করুণা নয়, নিজের শক্তির ওপর দাঁড়ানো প্রয়োজন। গীতা আমাদের শিখায় নিজের কর্তব্য নিজেকেই পালন করতে হবে। অন্য কেউ এসে আমাদের জীবন গড়ে দেবে এই আশা করে বসে থাকা নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করা দরকার। ছোট কাজ হলেও তা নিষ্ঠার সঙ্গে করলে তার ফল একদিন বড় হয়ে ওঠে। অবহেলার কারণে কেউ যদি কঠোর হয়ে যায় তবে সে নিজের হৃদয়ের কোমলতা হারিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণের পথ কঠোরতার নয়, জ্ঞানের ও প্রেমের। জ্ঞান আমাদের ভ্রান্তি দূর করে, প্রেম আমাদের হৃদয়কে প্রসারিত করে। যে ব্যক্তি অবহেলার মধ্যেও প্রেম ধরে রাখতে পারে সে সত্যি মহৎ, কারণ সে নিজের কষ্টকে অন্যের কষ্ট বোঝার শক্তিতে রূপান্তরিত করেছে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে ঈশ্বরের প্রতি নিবদ্ধ রাখে সে সর্বদা শান্তি পায়। অবহেলার সময় মনকে যদি ঈশ্বর চিন্তায় স্থাপন করা যায় তবে হৃদয়ের অস্থিরতা কমে যায়। নাম জপ, কীর্তন, শাস্ত্রপাঠ এসব আধ্যাত্মিক অনুশীলন মানুষকে ভেতর থেকে শক্তি দেয়। তখন বাইরের অবস্থা যেমনই হোক, অন্তরের আলো নিভে যায় না। অবহেলিত ব্যক্তি যদি নিজের জীবনের গল্পকে নূতন অর্থ দেয় তবে সে আর ভুক্তভোগী থাকে না, সে হয়ে ওঠে এক যোদ্ধা। সে বুঝতে পারে, আমার কষ্টই আমার শক্তি, আমার অশ্রুই আমাকে সহানুভূতিশীল করেছে, আমার সংগ্রামই আমাকে ধৈর্য শিখিয়েছে। গীতা এই রূপান্তরের শিক্ষা দেয়, কষ্টকে অভিশাপ নয় আশীর্বাদ হিসেবে দেখতে শেখায়। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর বাণী হল আত্মসমর্পণ। জীবনের সব প্রশ্নের উত্তর আমাদের হাতে নেই, কিছু বিষয় ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। যখন আমরা আন্তরিকভাবে বলি, হে প্রভু, তুমি জানো আমার পথ, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। এই সমর্পণ দুর্বলতার নয়, বিশ্বাসের প্রতীক। অবহেলিত ব্যক্তি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে তবে তার মন আর অস্থির থাকবে না। জীবনের শেষ কথা হলো আত্মার জয়। বাইরের সম্মান, ধন, ক্ষমতা সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মার উন্নতি চিরস্থায়ী। যদি অবহেলার মধ্য দিয়ে আমরা নম্রতা, সহনশীলতা, জ্ঞান ও ভক্তি অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন সফল। শ্রীকৃষ্ণ আমাদের সেই স্থায়ী সাফল্যের পথ দেখান। আজ আমরা দীর্ঘ আলোচনা করলাম অবহেলিত ব্যক্তিদের জন্য শ্রীকৃষ্ণ কি বলেছেন এবং ভগবদ্গীতার শিক্ষা কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, কেউ আপনাকে অবহেলা করলে আপনার মূল্য কমে যায় না। আপনি ঈশ্বরের অংশ, আপনি অসীম সম্ভাবনাময়, আপনার জীবন অর্থপূর্ণ, আপনার অস্তিত্ব মূল্যবান। আধ্যাত্মিক আলোর পক্ষ থেকে আজকের এই আধ্যাত্মিক আলোচনার শেষে আপনাদের কাছে একটি অনুরোধ, নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না এবং কাউকে তুচ্ছ করবেন না। শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করুন, সমদৃষ্টি গড়ে তুলুন, নিঃস্বার্থ কর্মে নিজেকে নিয়োজিত করুন। জীবনের প্রতিটি অন্ধকারের মধ্যেও ঈশ্বরের আলো জ্বলছে, সেই আলোকে অনুসরণ করুন, নিজের জীবনকে আলোকিত করুন, অন্যের জীবনেও আলো ছড়িয়ে দিন। আধ্যাত্মিক আলোর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসব নূতন কোনো আধ্যাত্মিক ভাবনা নিয়ে। হরি ওম তৎসত্য।